আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমি আহমদ সালেহিন কাদেরী। আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। আমি ইংরেজি ভাষা, সাহিত্য এবং ভাষা শিক্ষা বিষয়ে পড়াশোনা করেছি এবং বাংলাদেশে প্রায় 7 বছর শিক্ষকতা করেছি। এরপর স্কলারশিপ নিয়ে আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স বিষয়ে পড়াশোনা করি। কো-ইনস্ট্রাক্টর এবং সুপারভাইজড ইনস্ট্রাক্টর হিসেবে কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে আমি একটি গ্র্যাজুয়েট এবং 3টি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়িয়েছি। এরপর কানাডায় ইউনিভার্সিটি অফ টরন্টোতে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ে আরও পড়াশোনা করি। ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে আমি কারিকুলাম স্টাডিজ অ্যান্ড টিচার ডেভেলপমেন্ট এবং কম্পারেটিভ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট এডুকেশন বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করি। পিএইচডি শেষ করার পর আমি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে 4 বছর শিক্ষকতা করি। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ টরন্টোতে কারিকুলাম স্টাডিজ অ্যান্ড টিচার ডেভেলপমেন্ট বিষয়ে সেশনাল লেকচারার এবং সেন্টেনিয়াল কলেজে ইংরেজির প্রফেসর হিসেবে চাকরি পেলে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ছেড়ে চলে আসি। আপনাদের সামনে আমি হাজির হয়েছি অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিং অ্যান্ড পারফর্মিং ইসলাম, সংক্ষেপে ওএসপি নামক আমার ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি হল কোরআন ও সুন্নাহ সম্পর্কে আমার কিছু স্টাডি আপনাদের সামনে তুলে ধরা এবং আজকের মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে ইসলামকে কেবলমাত্র অনুশীলন না করে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামকে যাপন করতে পারে সে সম্পর্কে আলোচনা করা। শুরুতেই বলে রাখছি, আমি ইসলামকে অনুশীলন বা প্র্যাকটিস করার ধারণার সাথে একমত নই। কোনো কিছু প্র্যাকটিস করা মানে আমি মনে করি ট্রায়াল এবং এরর বেসিসে সেটাকে শেখার চেষ্টা করা, এবং এই প্রক্রিয়ায় আপনি এবং যে জিনিসটাকে আপনি অনুশীলন করছেন বা প্র্যাকটিস করছেন সেই দুটো বিষয়ই বিকশিত হতে পারে এবং পরিবর্তিত হতে পারে। ইসলাম অলরেডি একটি পরিপূর্ণ এবং নিখুঁত জীবনধারা। ইসলামে কোনো পরিবর্তন বা উদ্ভাবন কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই বা অনুমতিও নেই। আপনাকে যা করতে হবে তা হলো ইসলামকে শিখতে হবে এবং এটিকে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অংশে পরিপূর্ণভাবে আপনাকে যাপন করতে হবে। ইসলাম একটি যাপনের বিষয়, ইসলাম একটি অনুশীলনের বিষয় বলে আমি মনে করি না। যাই হোক, কথাগুলো আপনাদেরকে কেন বলছি? আমি মনে করি এই কথাগুলো আপনাদেরকে বলে রাখা দরকার এই জন্যই যে ইসলামিক স্টাডির বিরুদ্ধে সমাজে কিছু গুরুতর বায়াস রয়েছে। প্রকৃত জ্ঞান থেকে সরে গিয়ে মনুষ্য ধারণা নির্ভর ইসলামের চর্চা আজ স্বাভাবিক হয়ে উঠেছে আমাদের সমাজে, এবং ইসলাম সম্পর্কে এই অজ্ঞতাকে সমাজ এতটাই উদযাপন করে যে এই সমাজ ইসলামের অধ্যয়নকে একটি ইন্টেলেকচুয়াল প্যারালিসিস, একটি কগনিটিভ ডেফিসিয়েন্সি বা ইন্টেলেকচুয়াল অবক্ষয় বলে মনে করে। অনেকেই ধরে নেয় যে ইসলামী দৃষ্টিভঙ্গি মানেই অজ্ঞতা, পুরনত্ব, বুদ্ধিহীনতা, মৌলবাদ, পুরুষতন্ত্র ইত্যাদি। অতএব যারা আন্তরিকভাবে ইসলামকে বোঝার ও যাপন করার চেষ্টা করে তাদেরকে প্রায়শই বুদ্ধিভিত্তিকভাবে দুর্বল, জ্ঞানতাত্ত্বিকভাবে নিকৃষ্ট এবং সামাজিকভাবে অযোগ্য বলে মনে করা হয়। আমি চাই যে এই বায়াসগুলি সমাজ থেকে দূর হোক এবং বিশ্বজুড়ে মুসলমানেরা সেই ইসলাম শিখুক এবং যাপন করুক যেই ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসছে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জীবনে যাপন করেছেন আমাদের জন্য উদাহরণস্বরূপ। অন্যথায় খাঁটি জ্ঞানভিত্তিক ইসলাম সমাজ থেকে ক্রমশ বিরল হয়ে পড়ছে। বর্তমান সময়ে আমার দেখা কথা যদি আমি বলি, বর্তমান সময়ে আমার দেখা বেশিরভাগ মুসলমানই কেবল এই কারণে মুসলিম বা এই অর্থে মুসলিম যে তারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে। তারা ইসলামকে খুব হেয়ালিপনার সাথে জীবনের একটা ছোট্ট অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং ইসলাম সম্পর্কে খুব বেশি পড়াশোনা তারা করে না, বরং তারা বড় হওয়ার সাথে সাথে তাদের আশেপাশের পরিবেশ থেকে অন্যদেরকে যাপন করা, অন্যদের যাপনকৃত ধর্ম দেখে দেখে আর শুনে শুনে ইসলাম শিখে এবং ইসলামের একটি সংস্করণের মধ্যে তারা অভ্যস্ত হয়ে পড়ে।
দেখে দেখে আর শুনে শুনে অর্জিত এই ধরনের জ্ঞানকে আমি সাংস্কৃতিক জ্ঞান বা কালচারাল নলেজ বলে থাকি। মূলত মনুষ্য আকাঙ্ক্ষা ও মতামত ভিত্তিক হওয়ার কারণে ধর্ম সম্পর্কে সাংস্কৃতিক জ্ঞান দারুণভাবে বিপজ্জনক হতে পারে। কারণ মানুষ একবার ধর্মের কোনো সংস্করণের মধ্যে অভ্যস্ত হয়ে পড়লে সেখান থেকে সহজে বের হতে পারে না। যতই তাকে আপনি কোরআনের আয়াত শোনান, যতই তাকে আপনি সহি হাদিস শোনান, এই কালচারাল জ্ঞান থেকে কালচারাল নলেজ ভিত্তিক একটি ধর্ম যেটার ভেতরে সে অভ্যস্ত হয়ে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। আর এ কারণেই আমি ইসলাম সম্পর্কে আমার গবেষণা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ সাংস্কৃতিক জ্ঞান এতটাই মনুষ্য আকাঙ্ক্ষা ও মতামত ভিত্তিক হতে পারে যে মুসলমানেরা দিনে দিনে ইসলামের ব্যাপারে মোটের ওপর খাঁটি অর্থে জ্ঞানহীন হয়ে পড়ছে। সাংস্কৃতিক জ্ঞান বা কালচারাল নলেজের উপরে ভিত্তি করে ইসলামকে যাপন করা বিশেষভাবে বিপজ্জনক এই কারণে যে কালচারাল নলেজ ইসলামকে একটি ধর্মীয় সংস্কৃতিতে পরিণত করে, যেখানে খাঁটি জ্ঞানের অভাব অবধারিত। সুতরাং কালচারাল নলেজ ইসলামের জন্য চরম বিভ্রান্তিকর। সহি আল বুখারির 1385 এবং 4775 এবং সহি মুসলিমের 2658 নম্বর হাদিসের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক শিশুই ইসলামের প্রকৃত বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বা খ্রিস্টান বা মাজুসি ধর্মে ধর্মান্তরিত করে। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনের সূরা আর রুমের 30 নম্বর আয়াতে বলেন, অর্থাৎ সুতরাং তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো, আল্লাহর ফিতরাহকে আঁকড়ে ধরো, যার উপর তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়, এটাই সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই হাদিস এবং কোরআনের এই আয়াতের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে এই হাদিস কোরআনের এই আয়াত প্রমাণ করে যে পিতামাতার বিশ্বাস যাই হোক না কেন, প্রতিটি মানুষই স্বভাবজাতভাবেই একজন মুসলিম। প্রতিটি মানুষের মধ্যেই আল্লাহর প্রতি স্বভাবজাত আত্মসমর্পণ রয়েছে। মানুষ বড় হওয়ার সাথে সাথে এই কালচারাল নলেজ বা সাংস্কৃতিক জ্ঞান বা দেখে দেখে এবং শুনে শুনে শেখার কারণে ইসলাম থেকে বিচ্যুত হতে থাকে। অতএব যদি আমরা খাঁটি জ্ঞান ভিত্তিক ইসলাম যাপনের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত না করি, তাহলে আমরা নিজেরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সম্ভবত কখনোই জানতে পারবো না যে প্রকৃত ইসলাম আসলে কি, এবং প্রকৃত ইসলাম থেকে আমরা বিচ্যুত হতেই থাকব। অতএব আমার লক্ষ্য হলো ইসলামকে সাংস্কৃতিক জ্ঞান মুক্ত করা, কালচারাল নলেজ ফ্রি করা, এবং এই লক্ষ্যে আমার নিজের ভূমিকাটুকু পালন করা ইনশাআল্লাহ। সাংস্কৃতিক জ্ঞান বা কালচারাল নলেজ বেসড ইসলাম চর্চা করার মধ্যে যে বিপদ রয়েছে সেটিকে যদি আরও একটু বিশদভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে দেখে দেখে এবং শুনে শুনে অর্জিত জ্ঞানের মধ্যে প্রায়শই মানুষের দৃষ্টিভঙ্গি, মতামত, আকাঙ্ক্ষা এবং জীবনযাপন সম্পর্কে বহুবিধ ব্যাখ্যা দারুণভাবে প্রতিষ্ঠা পেতে পারে। যখন মানুষ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে মতামত ভিত্তিক জীবনযাপন করে, তখন তাদের পক্ষে অদৃশ্যে বিশ্বাসী একটিমাত্র দল হিসেবে একত্রিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কারণ তাদের মতামত ভিন্ন হয় এবং পার্থক্যের ভিত্তিতে তারা তাদের নিজস্ব জীবনধারা তৈরি করে। এভাবেই মানুষ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং অন্যের সাথে মতবিরোধের উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন ধর্ম ও তথাকথিত ইসলামের অসংখ্য ব্যক্তিগত সংস্করণ তৈরি করে থাকে। কোরআন এবং সুন্নাহ থেকে তাদের মতবিরোধকে গবেষণা করে, চিন্তাভাবনা করে সমাধান করার পরিবর্তে তারা অন্যদের থেকে আলাদা থাকতে পছন্দ করে। কখনো কখনো ভিন্ন ধর্মীয় বা মুসলিম গোষ্ঠী হিসেবে, মুসলমানেরই ভিন্ন ভিন্ন গোষ্ঠী হিসেবে আলাদা হয়ে যেতে পছন্দ করে। অতএব আমরা যদি ইসলামের সাংস্কৃতিক জ্ঞানকে বা কালচারাল নলেজকে খাঁটি জ্ঞান বা অথেন্টিক নলেজ দিয়ে প্রতিস্থাপন বা রিপ্লেস না করি, তাহলে মুসলিমরা কখনোই বিশ্বজুড়ে একটি এক ও অভিন্ন ইসলাম যাপন করতে পারবে না, এবং তারা কখনোই পৃথিবীতে একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী হিসেবে একত্রিত হতে পারবে না।
অধিকন্তু আমরা যদি ইসলাম সম্পর্কে সাংস্কৃতিক জ্ঞানকে মানে দেখে দেখে আর শুনে শুনে অর্জন করা জ্ঞানকে কোরআন হাদিস ভিত্তিক খাঁটি জ্ঞান দিয়ে চ্যালেঞ্জ না করি, তাহলে আমরা কখনোই ইসলামের বিভিন্ন সংস্করণ সৃষ্টি হওয়াকে বন্ধ করতে পারবো না। যখন মানুষ তাদের বিশ্বাসের উপর তাদের নিজস্ব মতামত প্রতিষ্ঠা করার স্বাধীনতা পায়, তখন তারা প্রায়শই তাদের পরিস্থিতি এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তাদের নিজস্ব ধর্মীয় স্বাচ্ছন্দ্যের অঞ্চল বা ইংরেজিতে আমরা যেটাকে বলি কমফর্ট জোনস তৈরি করে থাকে, তাদের নিজস্ব ধর্মীয় বয়ান এবং ইসলামের নিজস্ব সংস্করণ তৈরি করে থাকে। প্রকৃতপক্ষে ঠিক এভাবেই ইসলামের এতগুলো ভিন্ন সংস্করণ তৈরি করা হয়েছে এবং ঠিক এভাবেই মানবজাতি পৃথিবীতে এতগুলো ধর্ম তৈরি করেছেন। আল্লাহ বলেন সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি তারই অনুসরণ করব। আল্লাহ বলছেন, যদিও তাদের পূর্বপুরুষরা কিছু বুঝতো না এবং তারা হেদায়েতপ্রাপ্তও ছিল না, তারপরেও কি তারা তাদের পূর্বপুরুষের কথা অনুযায়ী চলবে? তো এই আয়াতটি প্রমাণ করে যে মানুষকে আল্লাহ যেভাবে জীবনযাপন করতে বলেন, কিছু লোক তা অযৌক্তিক বলে মনে করে। তারা তাদের আশেপাশের পরিবেশ থেকে দেখে দেখে আর শুনে শুনে শেখা ধর্মের সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ তারা ধর্মের সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে একটি সাংস্কৃতিক জ্ঞান বা কালচারাল নলেজের সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ তো বলেই দিয়েছেন যে এই মনুষ্য নির্মিত ধর্মগুলোর মধ্যে আল্লাহর কাছ থেকে আসা কোনো জ্ঞান নেই, কোনো প্রজ্ঞা নেই, কোনো নির্দেশনা নেই। এই ধর্মগুলো মানুষের ইচ্ছা এবং মতামতের উপরে ভিত্তি করে তৈরি করা, এবং এই ধর্মগুলো সাংস্কৃতিক অর্থাৎ দেখে দেখে আর শুনে শুনে অর্জিত জ্ঞানের মাধ্যমে মানুষের মাঝে শত শত বছর ধরে নতুনভাবে উদ্ভাবিত হতেই থাকে। আসুন মানবজাতি কিভাবে ধর্ম তৈরি করে তা বোঝার জন্য আমরা কোরআনের আরও কিছু আয়াতের দিকে তাকাই। সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতু ওয়াহিদা। এটা হচ্ছে এই আয়াতের প্রথম অংশ, এবং এই আয়াতের তাফসিরে ইবনে কাসির লিখেন যে ইবনে জারির বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের মধ্যে 10 প্রজন্ম রয়েছে, তারা সকলেই সত্য ধর্ম, সত্য দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত। পরবর্তীতে তারা মতবিরোধে লিপ্ত হয়, তাই আল্লাহ নবীগণকে সতর্ককারী হিসেবে এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেন। এরপর তিনি বলেন, ইবনে জারির বলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইভাবে আয়াতটিকে বলেন, কানান নাসু উম্মাতু ওয়াহিদাতুন ফাখতালাফু। তিনি একসাথে করে বলেন কথাটা, কানান নাসু উম্মাতু ওয়াহিদাতুন ফাখতালাফু। উনি এইভাবে আয়াতটিকে পড়েন, অর্থাৎ মানুষ একসময় একই দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল ততক্ষণ পর্যন্ত যখন না তারা মতবিরোধ করলো, আলাদা হয়ে গেল, দলে দলে ভাগ হয়ে গেল। এই ব্যাখ্যাটি আপনি পরিপূর্ণভাবে পড়তে চাইলে ইবনে কাসির ভলিউম 1 পেজ 558 পড়তে পারেন, অথবা অরিজিনাল সোর্স আর তাবারি থেকেও পড়তে পারেন, যার ভলিউম 4 পেজ নম্বর 275 এই ব্যাখ্যাটি রয়েছে। সুতরাং আমি যা বলতে চাচ্ছি সেটি হলো, আদম আলাইহিসসালামের সন্তানরা সকলেই একটি মাত্র এক এবং অভিন্ন দ্বীনের অনুসারী ছিল। তাহলে তারা বিভক্ত কিভাবে হলো? তারা কিভাবে এতগুলো ধর্ম তৈরি করলো? ধর্ম তৈরির মূলে হলো মতবিরোধ। আদম সন্তানরা যখন জীবন সম্পর্কে মতবিরোধ শুরু করলো, তখন আল্লাহ তাদের মধ্যে নবী পাঠালেন। নবীরা প্রায়শই কিতাব সহ আসতেন। নবীরা আল্লাহর সত্য গ্রহণকারীদেরকে আল্লাহর তরফ থেকে সুসংবাদ শোনাতেন, আর যারা অবাধ্য, এই অবাধ্যদেরকে আল্লাহর তরফ থেকে সতর্কবাণী শোনাতেন এবং দুঃসংবাদ দিতেন, শাস্তির সংবাদ দিতেন। যখন আল্লাহর জ্ঞান সকলের কাছে পৌঁছে গেল, তখন কিছু লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, আর অন্যরা নিজেদের মধ্যে হিংসা ও শত্রুতার কারণে ভিন্নতা বজায় রেখে চলার সিদ্ধান্ত নিল। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং আল্লাহর সত্যের কাছে আত্মসমর্পণ করলো, আল্লাহ তাদেরকে পথ দেখালেন। কিন্তু যারা অবাধ্যতার পথ বেছে নিল, তারা পথভ্রষ্টই থেকে গেল, এবং এই পথভ্রষ্ট লোকেরাই তাদের নিজস্ব মতামত ভিত্তিক ভিন্নতাকে সমুন্নত রাখার জন্য নিজস্ব ধর্ম তৈরি করল।
আল্লাহ নূহ আলাইহিসসালামের সময়কাল থেকে এই নূহ আলাইহিসসালামের সময়কাল থেকে আল্লাহ পাক এই মানুষের সৃষ্টি করা ধর্মের ব্যাপারে সর্বপ্রথম উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন। তো মানুষ ধর্ম তৈরি করে এবং দলে দলে বিভক্ত হয়, তার কারণ হলো তাদের ভেতরে ডিসএগ্রিমেন্ট, মতবিরোধ এবং বিবাদ, ডিসপিউট। আরেকটা কারণ হলো এই মতবিরোধ এবং বিবাদ সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে যে সিদ্ধান্ত নবীদের মাধ্যমে আল্লাহ প্রেরণ করেছেন তা মেনে না নেওয়া। এবং আরও একটি কারণ হলো একে একে একটি দলের সাথে আরেকটি দলের ঈর্ষা, বিদ্বেষ। এই ঈর্ষা এবং বিদ্বেষ, জেলাসি এবং অ্যানিমসিটি, এগুলোর কারণে মানুষ ধর্ম তৈরি করে বা করেছে। এছাড়াও সূরা আল ইমরানের 23 ও 24 নম্বর আয়াতে মানুষের ধর্ম তৈরির আরও কিছু কারণ আল্লাহ পাক উল্লেখ করেন। এখানে বাংলা অনুবাদটি আমি দিয়েছি। সূরা বাকারার যে আয়াতের কথা এতক্ষণ বললাম, 213 নম্বর আয়াত, অনুবাদটি আপনি পড়ে দেখুন, অথবা আপনি আপনার নিজস্ব সোর্স থেকে এই আয়াতটি পড়ে দেখুন এবং বিশ্লেষণ করুন। আমি যা বলছি এখানে এর কোনোটিই আমার নিজস্ব কথা নয়। আপনি কোরআনের আয়াতের সাথে আমার কথার ভেতরে কোনো বিরোধিতা পেলে আমার কথাকে প্রত্যাখ্যান করুন। কিন্তু যদি বিরোধিতা না পান, তাহলে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই ইসলামকে মানছেন যা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, নাকি আপনি নতুন কোনো মানব সৃষ্ট ধর্মের অনুসরণ করছেন। যাই হোক, সূরা ইমরান এর 23 ও 24 নম্বর আয়াতের কথা বলছিলাম, সেদিকে তাকাই। 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, তুমি কি তাদেরকে লক্ষ্য করোনি যাদেরকে কিতাবের অংশবিশেষ দেওয়া হয়েছে? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে যাতে তারা তাদের মধ্যে তাদের যে মতবিরোধ সেগুলোর মীমাংসা করে নেয়। অতপর তাদের একটি দল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে। তো আল্লাহর আয়াত থেকে যে মানুষ মুখ ফিরিয়ে নেয় তার প্রমাণ হচ্ছে এই আয়াত। এবং আল্লাহ বলছেন 24 নম্বর আয়াতে, এটা মানুষ এজন্য করে যে তারা বলে দিন কতক ছাড়া আসলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ বলছেন তাদের কল্পিত ধারণাসমূহ যে দিনের ব্যাপারে তারা তৈরি করে, এগুলো তাদেরকে একটা ধোকার মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ মানুষ যে নিজে নিজে ধর্ম বানায়, এই ধর্ম বানানোর একটা ধোকা, একটা বিভ্রান্তির ভেতরে মানুষ ডুবে গেছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকতে পারে, কিন্তু যেমন এই আয়াতগুলোতে আপনি দেখছেন কেবল জ্ঞান থাকা মানেই আপনি মুসলিম হয়ে গেছেন, ব্যাপারটা তা নয়। আপনাকে অবশ্যই সেই জ্ঞানে বিশ্বাস করতে হবে নিঃশর্তভাবে, এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই জ্ঞানকে গ্রহণ করতে হবে, এটাও নিঃশর্তভাবে। এবং এই যে জ্ঞানকে আপনি কোরআন হাদিস থেকে গ্রহণ করলেন, সেটিকে আপনি জীবনের প্রতিটি কাজে যাপন করবেন। এটাই হলো আপনার কাজ। আপনি যদি তা না করেন তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই। যেমন এই আয়াতগুলোতে আপনি দেখলেন, আপনি যদি এইভাবে নিজেকে মুসলমান না বানান, তাহলে আপনি এটা মনে রাখুন যে মানুষ যে ধর্ম সৃষ্টি করে, যে ধর্ম কারণ করে, তার যে ধর্ম মানুষ উদ্ভাবন করে, তার কারণগুলোর মধ্যে এটিও একটি যে মানুষ আল্লাহ থেকে বিচ্যুত হয়, আল্লাহর কথা কিছুটা শোনে কিছুটা শোনে না। ধর্মগ্রন্থকে মানুষ অস্বীকার করে, ধর্মগ্রন্থের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এটাও ধর্ম সৃষ্টির আরেকটা কারণ। আবার আল্লাহ আমাকে শাস্তি দিবে না, আল্লাহ তো গফুরুর রাহিম, মাফ করে দিবে, এই ধরনের মন গড়া অনুমানের কারণে। আবার ধর্ম সম্পর্কে নিজস্ব মন গড়া আবিষ্কার এবং এই আবিষ্কারের বিভ্রান্তিকর মোহের কারণে মানুষ একের পর এক ধর্ম তৈরি করতে থাকে। আমি এই সূরা আল ইমরানের 23 এবং 24 নম্বর আয়াতের অনুবাদগুলো এখানে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আপনার প্রিয় সোর্স থেকে আপনি পড়ে নিন এবং যাচাই করে নিন আমি যা বলছি তা কোরআন হাদিস থেকে বলছি কিনা, সঠিক বলছি কিনা। যদি সঠিক বলি তাহলে আপনি চিন্তা করুন আপনি কি করবেন, আর যদি ভুল বলি তাহলে অবশ্যই আপনি আমার কথাকে প্রত্যাখ্যান করুন। অতএব আমি আপনাদের সামনে এই কথাগুলো পেশ করছি এই কারণে যে আমি চাই আপনারা ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকে বেরিয়ে আসুন। ধর্ম সম্পর্কে সাংস্কৃতিক জ্ঞান, অর্থাৎ দেখে দেখে আর শুনে শুনে অর্জিত জ্ঞানের অজ্ঞতাকে প্রত্যাখ্যান করুন এবং কোরআন সুন্নাহর খাঁটি জ্ঞানের উপর ভিত্তি করে ইসলামকে যাপন করুন। অর্থাৎ ধর্ম সম্পর্কে যদি সাংস্কৃতিক জ্ঞানকে আপনি অনুসরণ করতেই থাকেন বা কালচারাল নলেজের উপরে ভিত্তি করে যদি আপনি ধর্মকে প্র্যাকটিস করতেই থাকেন, তাহলে আপনাদের পূর্বপুরুষ এবং আশেপাশের অনেকের মতোই জীবনযাপনের এমন কিছু মতবাদ, এমন কিছু ধারণা আপনি আবিষ্কার করে বসবেন যা আপনাকে এই পৃথিবীতে যা করতে মন চায় ধর্মের নামে তাই করার সুযোগ করে দেবে। ফলস্বরূপ
যখনই অন্যের সাথে আপনার মতবিরোধ হবে তখনই ইসলামের ব্যক্তিগত সংস্করণ তৈরি করে বসবেন আপনি। অতএব আমরা অনিবার্যভাবে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বিভক্ত হয়ে পড়ব, এবং আমি আপনাদেরকে এইভাবে ধর্ম তৈরি করা বন্ধ করার জন্য এবং ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হওয়া বন্ধ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাকে। সমগ্র বিশ্বে আপনি এক ঐক্যবদ্ধ একটিমাত্র ইসলাম যাপন করুন। আসলে এই যে বলছি যে আপনারা নিজেদেরকে অন্য মুসলমানদের থেকে আলাদা দাবি করা বন্ধ করুন, নিজেদেরকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করা বন্ধ করুন এবং বিশ্বজুড়ে এক এবং একটিমাত্র মুসলিম জাতি হিসেবে ঐক্যবদ্ধ হন, এর কোনোটাই আমার নিজস্ব মতামত নয়। এটা আল্লাহর আদেশ। নিজস্ব জীবন বিধান তৈরি করা, ইসলামের নিজস্ব সংস্করণ তৈরি করা এবং দলে দলে বিভক্ত হওয়াকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ নিজেই হারাম করেছেন। এটি ইসলাম থেকে বিচ্যুত হয়ে একটি ভিন্ন ধর্ম তৈরি করারই শামিল। যেমন আমরা যদি সূরা আল ইমরানের 102 থেকে 105 নম্বর আয়াতগুলো পড়ি, এই কয়েকটা আয়াতের ভিতরে দেখব। যেমন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়ার অবলম্বন করো এবং তোমরা মুসলিম, পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। অর্থাৎ আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর ফেরেশতাকে যে 6টা ইমানের অঙ্গ আছে সেগুলোকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ আপনাকে বলতেছেন মুমিন। আর এরপরে বলতেছেন, এবার তুমি মুমিন হয়েছো, ভালো কথা, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। আর কেমন তাকওয়া? হাক্কা তুকাতি, যে তাকওয়ার যোগ্য আল্লাহ। আপনি নিজে বানাইলে হবে না, আল্লাহ যেটা বলে দিয়েছেন, আল্লাহর হক কোনটা এটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়ে গেছেন, ওই তাকওয়া। এবং এর মাধ্যমে পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না। যাই হোক, এটা একটা বিশদ আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে একটা আধা ঘন্টার ভিডিও লাগবে, তো সেটা না হয় অন্যদিন করা যাবে ইনশাআল্লাহ। আজকে শুধু এইটুকু বলতে চাই যে আল্লাহ আপনাকে বলছেন তাকওয়ার প্র্যাকটিস করতে, এবং 103 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর নিয়মকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে তোমরা সকলে মিলে একসাথে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি এভাবে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন। তো এইভাবে যদি আপনি পড়েন তাহলে দেখবেন জামিআ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কথাটাই যথেষ্ট ছিল যে তোমরা একসাথে আল্লাহর বিধানকে একত্রে সবাই মিলে, জামিআ, একসাথে একত্র হয়ে তোমরা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো খুব শক্তভাবে, দৃঢ়ভাবে। কিন্তু আল্লাহ পাক এই জামিয়ার মধ্যে আবার একটু বাড়তি ব্যাখ্যা দিলেন, সতর্কতা করে দিলেন যে খেয়াল করো, সাবধান, ওয়ালা তাফাররাকু, কখনোই তোমরা বিভক্ত হয়ে পড়ো না, দলে দলে ভাগ হয়ে পড়ো না। আল্লাহ নিজে বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যেও না। তারপর বাকি আয়াতটুকু আপনারা পড়ে নিন। আমি পরের আয়াতে যাচ্ছি, যে আয়াতে আল্লাহ বলেন, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন এক ধরনের লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারা সাকসেসফুল পিপল, আল্লাহ বলছেন। কিন্তু আমি আপনাদেরকে ফোকাস করার জন্য আহ্বান জানাচ্ছি 105 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেন যে এবং তোমরা তাদের মতো হয়েও না, ওয়ালা তাকুনু, তাদের মতো হয় না, কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হয়েও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়েও না যারা মতবিরোধ করে তারপরে কি করছে তারা, ওয়াখতালাফু, তাদের ইখতিলাফ, মতবিরোধের উপর ভিত্তি করে তারা তাফাররাকু, দলে দলে ভাগ হয়ে আলাদা হয়ে গেছে। তো আল্লাহ বলতেছেন নিজে যে তোমরা নিজস্ব মতবাদের উপরে ভিত্তি করে দলে দলে তোমাদের মতবিরোধের উপরে ভিত্তি করে তোমরা দলে দলে আলাদা হয়ে যেও না। তো আল্লাহ কোরআনের এই আয়াতের বাকি অংশ বলছেন যারা আলাদা হয়ে যাচ্ছে তাদের জন্য প্রচুর শাস্তি আছে। তো যাই হোক, আপনি দেখেন, এই যে আমি আপনাকে বলছি আপনি বিভিন্ন দলে ভাগ হয়েন না, এটা তো আমার কথা নয় রে ভাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে নিজেই বলছে যে তোমরা বিভিন্ন দলে ভাগ হয়ে না। দলে দলে ভাগ হয়ে যাওয়াকে আল্লাহ হারাম করেছেন। আপনি এটা ইসলামের মধ্যে হন বা ইসলামের বাইরে হন, ভিন্ন দলে বিভক্ত হওয়া ধর্মের নামে, এটাকে আল্লাহ হারাম করেছেন। তার প্রমাণ আমি আপনাদেরকে দিলাম, আরও প্রমাণ দিচ্ছি। দেখেন সূরা আনআমের 159 নম্বর আয়াতের দিকে আপনি তাকান, যেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীনের মধ্যে দলাদলি করেছে,
যারা দিনটাকে, আল্লাহর দেওয়া দিন যেটা ইসলাম, সেটাকে টেনে হিচড়ে আমি এরকম মনে করি, ওইরকম মনে করি, আমার মনে হয় এটা, অমুকের মনে হয় এটা, এই এই ভিন্ন ভিন্ন মতভেদের উপরে ভিত্তি করে যারা এটাকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ভাগ করে ফেলেছে, ভিন্ন ভিন্ন দলে যারাকে বিভক্ত করে ফেলেছে, আল্লাহ পাক বলতেছেন ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যারা ইসলামের নামে ভিন্ন দলে ভাগ হয়েছেন, কোরআনের এই আয়াত অনুযায়ী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। আপনি যদি পারেন আমার এই ব্যাখ্যাকে আপনি ভুল প্রমাণ করেন, আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি কোরআনের আয়াতটা আপনাকে শোনাচ্ছি। আমি যা শোনাচ্ছি আপনি যদি মনে করেন তা ভুল, তাহলে সঠিক কি এটা আপনি আমাকে জানান। আমি বলছি, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনের ভিতরে ভিন্ন ভিন্ন দিনকে ভেঙে টুকরো টুকরো করে ভিন্ন ভিন্ন দলে আলাদা হয়েছে, তারা ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বরং আরও দেখেন কি আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলতেছেন তাদের বিষয় আমি রেখে দিচ্ছি, ইটস ইন মাই ডিপার্টমেন্ট, আমি নিজ হাতে তাদের বিষয়টা ডিল করব। আল্লাহ বলতেছেন আমার কাছে জমা রইল, আমি দেখে নিব তাদেরকে। যারা ইসলামকে ভেঙে দলে দলে ভাগ হচ্ছে, টুকরো টুকরো করতেছে, আমি তাদেরকে দেখে নিব হাসরের মাঠে, সময় হলেই তাদেরকে আমি দেখাই দেব কাহিনী কি। তো ভাই, আপনি যদি আমার কথাকে আপনি ভুল বলেন সমস্যা নেই, কিন্তু এই আয়াতটি আপনি নিজে পড়ুন। এই আয়াতটি আপনি নিজে পড়ুন, সূরা আন-নামের 159 নম্বর আয়াত 159। আপনি নিজে পড়ুন, আপনি নিজে পড়ে নিজে উপলব্ধি করুন আল্লাহ কি বলছে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া সম্পর্কে। কাজেই ইসলামের নামে আপনি, ধর্মের নামে আপনি ভিন্ন দলে ভাগ হয়ে বলবেন আমি এই গ্রুপ, আমি সেই গ্রুপ, এটা হারাম। এটা হারাম, এটা আমি বলছি না, আল্লাহ বলছে। শুধু হারাম তাই না, আপনি যখনই ভিন্ন দলে বিভক্ত হলেন, সাথে সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা হারালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার কোনো সম্পর্ক টিকলো না, তাহলে কিছুই নাই, আপনি আপনার মতো। তো আমি যা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনার মতামতের পার্থক্য থাকবে, মানুষের সাথে, অন্যের সাথে আপনার মত পার্থক্য হবে, এটা স্বাভাবিক। আপনার বোধগম্যতা, আপনার পরিস্থিতি, আপনার চাহিদা, এগুলো ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তবে এই ভিন্নতার ভিত্তিতে মুসলিম উম্মাহকে ভিন্ন ভিন্ন দলে ভাগ করে ফেলা, বিভক্ত করে ফেলা, এটা হারাম। এটা কিন্তু কোরআন থেকে প্রমাণ করে দিলাম আমি। মুসলমান তাদের পার্থক্যকে মোকাবেলা করার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাবে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে তাদের মতবিরোধকে মীমাংসা করার জন্য আমি কিতাব এবং নবী পাঠিয়েছি। অতএব কোরআন এবং সুন্নাহর থেকে লব্ধ জ্ঞানের ভিত্তিতে আমরা আমাদের সকল মতবিরোধের সমাধান করব, এটাই স্বাভাবিক। কিন্তু কখনোই বিভক্ত হব না, বিভক্ত হওয়া যাবে না, প্লিজ কখনোই বিভক্ত হবেন না, এটাই আল্লাহর আদেশ। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মান্য করো, তাছাড়া অভিভাবক হিসেবে অন্য কাউকে মান্য করো না। আমি আয়াতটি এখানে দিয়েছি, আপনি পড়েন। আমি বলছি আবার, কোন আয়াত? সূরা আরাফের 3 নম্বর আয়াত, আপনি পড়েন। আল্লাহ বলছেন যে আল্লাহ যা পাঠিয়েছেন কোরআনের ভিতরে, এইটা ছাড়া, আল্লাহকে ছাড়া তোমরা অন্য কাউকে অভিভাবক হিসেবে মান্য করো না। অন্য কেউ তোমার গুরু নয়, অন্য কেউ তোমার গাইড নয়, অন্য কেউ তোমার গার্জিয়ান নয়, অনলি আল্লাহ ইজ ইউর গার্জিয়ান। তা আল্লাহ বলছেন খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে। তো আপনি আপনার মত পার্থক্যকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নির্দেশ করুন এবং আলাদা দলে বিভক্ত হওয়া বন্ধ করুন। আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বা গাইড বা গুরু মানা বন্ধ করুন, প্লিজ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের দিকে তাকান, কি বলেন আল্লাহ সেখানে? আমি আয়াতটি এখানে দিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে তাদের জন্য আল্লাহকে, এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, সর্বোত্তম উদাহরণ। তাহলে আপনি যে আল্লাহর রাসূলের দিকে ফিরে যাবেন, এই নির্দেশ আমার নিজস্ব নির্দেশ নয়, এই নির্দেশও আল্লাহ পাকই কোরআনের ভিতরে দিয়েছেন। আয়াত কোনটা? সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আপনি একটু নিজে পড়ুন, পড়ে অর্থটা বোঝার চেষ্টা করুন আল্লাহ কি বলছে আপনাকে।
এরপর আপনি বলুন, আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কারো দিকে যাওয়ার সুযোগ মুসলমান হিসেবে আপনার আছে কিনা। আপনি মুসলমান না হয়ে নিজেকে অন্য যে কোনো কিছু যদি দাবি করতে চান, যেতে পারেন। কিন্তু নিজেকে যদি মুসলমান হিসেবে স্বীকার করতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ আপনার নেই। পরিশেষে বলতে চাচ্ছি যে কোরআন সুন্নাহ থেকে মতপার্থক্যের সমাধান করে মুসলমান কিভাবে বিশ্বজুড়ে এক ও অভিন্ন জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারে, আপনার সামনে সেইটা তুলে ধরার জন্যই আমি ওএসপি তৈরি করেছি। সুতরাং ওএসপির মূল উদ্দেশ্যই হলো বিশ্বের সমস্ত মুসলমানকে এক মুসলিম উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ প্রেরিত এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা যাপিত একটিমাত্র ইসলাম যাপন করার জন্য আমন্ত্রণ জানানো এবং উৎসাহিত করা। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম একমাত্র দিন যা আল্লাহর পক্ষ থেকে এসছে। সেই ইসলাম যা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন এবং সেই ইসলাম যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যাপন করেছেন। তাই যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় বিশ্বাস করেন, তাহলে ইসলামকে টুকরো টুকরো করা বন্ধ করুন। কোরআন ও সুন্নাহকে গভীরভাবে অধ্যয়ন করুন এবং আপনার ভিন্নতাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নির্দেশ করুন এবং সমগ্র বিশ্বজুড়ে কেবলমাত্র একটি মুসলিম দল হিসেবে, কেবল একটি মাত্র মুসলিম দল হিসেবে ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদের সকলকে সেই সকল হেদায়েতপ্রাপ্ত জ্ঞানী লোকেদের অন্তর্ভুক্ত করুন যারা কোনো বক্তব্য শোনে এবং তার সর্বোত্তম অংশকে অনুসরণ করে, যেমনটি আল্লাহ পাক সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.